আমার বর যে কুমড়ো গাছটা লাগিয়েছিল তার মধ্যে দেখো কুমড়ো ফুল ফুটেছে। তো সবাইকে দিয়েছি, পাড়ার মধ্যে কেউ বাকি নেই। আর দুজন একজন বাকি আছে, তো রোজ ফুটছে, রোজ কাউকে না কাউকে দিচ্ছি। আমরা এখন খাইনি, তো সবাইকে দিয়ে খেলে বেশ আনন্দটা আলাদা হয়, মজাটা আলাদা, মানে আলাদা হয়। অল্প জিনিস হোক না কেন সবাইকে দিলে বেশ ভালো লাগে। পাশের বাড়ি যাচ্ছি দুটো বৌদিকে দিতে, আর জিনিস ভাগ করে দিয়ে খেলে না তার আনন্দ আলাদা হয়। আর অল্প জিনিস হোক যাই হোক না কেন ভাগ করে দিয়ে খাওয়ার যে আনন্দ, সেটা এখনকার দিনে প্রায় হারিয়ে গেছে। এখনকার বাচ্চারা দেখবে একা একা থেকে এই যে ভাগ করে কোনো জিনিস খাওয়া বা ভাগ করে দেওয়া, সেটা কিন্তু তারা প্রায় ভুলেই গেছে, তাই না? অনেকের ঘরেই এটা হয়। আর মাছ নিয়ে চলে এসেছি দেখো, লোটে মাছ আর চিংড়ি মাছ। ছেলে স্কুল চলে গেছে, তারপরে মাছ নিয়ে বসেছি, কটা শর্ট ভিডিও করেছি। আর লোটে মাছ এখানে 300 লোটে মাছ আছে, আর চিংড়ি মাছটা 100 আছে। 100 চিংড়ি মাছ 25খানা হয়েছে, 25 টাকার মাছ 25টা হয়েছে। আর লোটে মাছ মাত্র 3টে হয়েছে। তবে কি জানো তো, যে ওই যে পাশের বাড়ি, আমি এখানে কথা বলছিলাম, পাশের বাড়ি মেয়েটা যাচ্ছে, সে দেখতে পেয়েছে কিভাবে রাস্তা থেকে আমি লোটে মাছ এনেছি। বলছে, কাকি তুমি লোটে মাছ নিয়ে এসছো? বললাম হ্যাঁ রে। বলছে আজকে আমিও লোটে মাছ নিয়ে এসেছি। তো সেই কথা বলছিলাম। আর চিংড়ি মাছের ভিতরে এগুলো ফেলতে না, ওই যে একটা কালো সুতো মতো থাকে, বড্ড বিরক্তি লাগে জানো। আর একটা কথা কি জানো, অল্প জিনিস হোক তুমি দেখবে সেটা ভাগ করে খেলে তার যে আনন্দ স্বাদ আলাদাই, একদম আলাদাই মজা। সবার মধ্যে ভাগ করে খাও, তাতে দেখবে অনেক অনেক ভালো লাগে। তো এই হচ্ছে চিংড়ি মাছ নিয়ে বসেছি কাটতে, কখনো বাইরে কাটিনি, আজকে ঘরে প্রচুর পরিমাণে গরম আছে বাইরে, সেই জন্য ঘরেই বেছে নিয়ে বাইরে যাব, লোটে মাছটা কাটবো। তো চিংড়ি মাছটা দেখো এই যে কাটতে বসেছি, প্রায় কাটা হয়ে গেছে। আর তোমাদের সাথে বলাই হয়নি, চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিচ্ছি, মাথাগুলো আর ঠ্যাংগুলো, সেটা দিয়ে আমি কুমড়ো পাতা দিয়ে বাটবো। ওটা বাটা হলে কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তো চলো বাইরে চলে আসলাম, এসে এখানে লোটে মাছটা কাটতে বসেছি। লোটে মাছগুলো বেশ মোটা মোটা ছিল, তবে লোটে মাছ আমি খাই, কিন্তু কি বলো তো, লোটে মাছ আমি কাটতে পারি না। লোটে মাছ কাটলে না, যেই হাত দেবো না, গাটা কেমন যেন শিরশির করে ওঠে, একটা কেমন একটা ঘৃণা কাজ করে, বুঝেছো? সেই কারণে আমার একটু কেমন লাগে। আগে তো মোটেই ধরতে পারতাম না, ঘরে করতাম না, এখন তো তবুও মানে ধরি। কেন বলো, আমার ছেলে খুব ভালো খায়। এই যে দুটো মাছ, চিংড়ি মাছ আর লোটে মাছ, এই দুটো আমার ছেলের প্রায় চোখের মণি, এতটাই ভালো খায়। কিন্তু আমার বরমশাই খেতে পারে না, লোটে মাছও পছন্দ করে না। আর চিংড়ি মাছটা হচ্ছে খেলে ওর অ্যালার্জি আছে, ওর নিঃশ্বাস ফোলে, জানো তো। সেই জন্য ও মানে একটা দুটো বা দুই এক কুচি খেয়ে আর কিন্তু খায় না। যেহেতু ছেলে খুব ভালো খায়, সেজন্য আমরা স্বামী স্ত্রী দুজনে ওটা মেনে নিয়েছি, যে দুজন মিলে চলো। তবে লোটে মাছের আমাদের এখানে বিশাল দাম, 150-200 টাকার নিচে লোটে মাছ নেই। এই লোটে মাছ একসময় মানুষ খেত না, এখন 200 টাকা দাম, ভাবা যায় বলো? তো অল্প এনেছি, তোমরা ভাবতে পারো যে শিবানী অল্প মাছ এনেছে। ওই যে বললাম, ভাগ করে খাবার স্বাদই আলাদা, অল্প জিনিসের মজা আলাদা। এই অল্প জিনিসে যখন তুমি সবাই মিলে ভাগ করে খাবে না, তার কিন্তু মজা আনন্দ কিন্তু একদম মানে দ্বিগুণ হয়ে যাবে, তাই না? তো এই দেখো, মাথাটাও ধুয়ে রেখেছি, মাছটাও ধুয়ে রাখলাম। এবার চলো অন্য কাজগুলো ঝটপট সারি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি। সবার আশা করি ভালো লাগবে। এ দেখো কাজকর্ম শুরু আমার সকাল থেকে। ছেলে স্কুল যাওয়ার পর বাকি কাজকর্ম হয়। জামা প্যান্টগুলো কাচবো, জানো, এ দেখো জামা প্যান্টগুলো নিয়েছি, জামা প্যান্টগুলো কাচবো। মাছ কেটে ধোয়া হলো, একটু লোটে মাছ আনা হলো, একটু চিংড়ি মাছ আনা হলো। আর এগুলো একটু কাচতে হবে, বরের জামাটা আর আমার জামাটা। পরে গেলে যে জামা একবার পরে যায়, তো সেই জামা আর দ্বিতীয়বার পরা যায় না। আর ছেলে রেখে গেছে, আজকে ছেলে দেরি হয়ে গেছে জানো, আমার দুটো শর্ট করে দিয়েছে। এই যে প্যান্ট চান করে রেখে গেছে, আমাকে বললো মা একটু ধুয়ে দেবে। আমি অবশ্যই দেবো, না দেওয়ার কিছু নেই। বটিটাকে আগে রেখে আসি, নাহলে আবার যা তা অবস্থা হবে জানো। যদি পড়ে টরে যাই, ওর মধ্যে ধাক্কা ধুক্কা লাগে, তাহলে যা তা অবস্থা হবে। আর ছেলের জন্য হাতে ব্যথা করছে আমার, জান, একটা স্ট্যান্ড আমাকে নিতেই হবে। আর 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 শিবানী শুধু আর 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 করে যাচ্ছে, বুঝেছ? বটি রাখলাম, বাইরে জামা কাপড়গুলো কেচে নেবো। জল আসেনি, জল নেই মনে হচ্ছে গামলায়, আজকে ছেলে সব জলে চান করে গেছে। তো জল আসুক, ততক্ষণ আমি গ্যাস ফ্যাসগুলো মুছে নিই, যেইটুকু জল আছে গ্যাস মুছে দেবে। আর মাছ ধুয়েছি, কাকে দেখো কাঁ কাঁ করেই যাচ্ছে। তো চলো আগে গ্যাসটা মুছে আসি, তারপরে কড়াইটা মাজি, গ্যাসটা মুছি, তারপরে নাহলে জামা প্যান্টগুলো কাচবো ওখানে। চলো সাথে থাকো।
মাছ ফাছ ধুয়ে চলে এসেছি দেখো জামা কাপড়গুলো নিয়ে, তোমাদের তো দেখালাম বললামও, সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে ধোবো, বুঝেছো, ধুয়ে নেওয়ার পালা, মানে কাচার পালা আর কি। কালকে আমার অনেক কিছু কাচার আছে, তো যতটা আজকে কেচে আগিয়ে রাখা যায় সেই জন্য কাচতে বসেছি। তো মাছটা এখানে ধুয়েছি, আশপাশ তো কিছুই নেই, তো ভালো করে জল দিয়ে নিলাম। আর এই সার্ফের কোটোটা দেখতে পাচ্ছ, এই সার্ফের কোটোটা আমার বহু দিনের সার্ফের কোটো, তবে এই সার্ফের কোটোর সাথে আমার বিশাল স্মৃতি জড়িয়ে আছে। সেই স্মৃতি নাহলে অন্য একদিন তোমাদের সাথে ভাগ করে নেবো, আজকে নাহলে এই কাজগুলো করি। ছেলে প্যান্ট জামা রেখে গেছে, তোমাদের দেখালাম, সেটাও ভাবলাম যখন ভিজাই আছে তাহলে একটু সার্ফের জলে ডুবিয়ে কেচে দিই। আর এই সাদা জামাটা সেদিন গেছিলাম, কোথায় গেছিলাম মনে করতে পারছি না গো। সেদিন যে গেছিলাম না, সেদিন এসে যখন জামাটা ধুয়েছি তখন দেখছি কাদার যে পায়ে পিছনে হাঁটলে যে মানে ছিটা পড়ে না, সেই ছিটকানিটা পড়ে ছিপছিপ মানে ফোঁটা ফোঁটা করে কাদার দাগ হয়ে গেছে। ওই জন্যে ওই জায়গাটা একটু ভালো করে ঘষতে লাগবে। আর আজকে পরে গেছিলাম মাছ আনতে। আমি যে জামায় একবার পরি বা 10 মিনিট আধ ঘন্টার জন্য পরি, সেটা আমি আর পরতে পারছি না, এত পরিমাণে ঘাম হচ্ছে। ডাক্তারকে বললাম, ডাক্তার বললো প্রেশারটা বেশি, তো তাই জন্য থাইরয়েড বেশি, প্রেশার বেশি, অতিরিক্ত চিন্তা ভাবনা করো, সেই জন্য এত শরীর থেকে। সত্যি কথা বলতে আগে যখন অনেক কাজ করতাম বাপের বাড়িতে, লোকের বাড়িতে কাজ করতাম, তখন কিন্তু আমার এত ঘাম ছিল না, বিশ্বাস করো। এখন কিন্তু প্রচুর ঘাম হয়, কেন যে এত ঘাম হয় বুঝি না। হাতগুলো তো বেশ ফোলা আছে, ফোলা একটু কমেওছে। এই যে কি বলো তো, এই দেখো, এই যে ঘষতে না, এই জামা কাপড় ডলতে, এটাতে ভীষণ অসুবিধা হয়, কষ্ট হয়। ভেবেছিলাম জীবনে জানি না কত বিলাসিতা করতে পারবো কিনা, বা বিলাসিতা আমাদের ভাগ্যে আছে কিনা। ভেবেছিলাম বাড়িঘর করলে অন্তত কি বলে যে নিজের একটা কি বলবো, বেসিংয়ের মধ্যে যে বাসন মাজার, আমার শখ ছিল 2-4টেই, বেশি না। রান্নাঘরে একটা বেসিং লাগাবো, যে রান্না হয়ে গেলেই 2-4টে করে বাসন হবে, মেজে ঘষে নেবো। আর ঘরে একটা, এই গরমে খুব কষ্ট হয় জল খেতে, একটা ফ্রিজ কিনবো, এই ছিল শখের মধ্যে শখ। আর কিনবো একটা হচ্ছে খাট, স্টিলের, কম দামের মধ্যে একটা স্টিলের খাট। চকিটা ভেঙে যা তা অবস্থা হয়ে আছে, ওই জন্য স্টিলের খাট কিনবো। আমাদের সবাই দেখি, সবাই খাটে যখন শোয়, আমারও মনটা করে যে আমিও একটু শুই। আসো সব থেকে বড় কথা, এই ছোট চকিটায় আমাদের হয় না তিনজনের, ছেলে চকি থেকে বেশি লম্বা হয়ে গেছে, সেখানে যখন ওর পা বেরিয়ে চলে যায়, ও তো অটোমেটিক গুটিয়ে গোল হয়ে যায়, তখন আমাদের স্বামী স্ত্রীর জায়গা হয় না। সেই কারণেই ভেবেছিলাম, তো জানি না কতদূর কি আছে, ভাগ্যে কি আছে, ভাগ্যে হয়তো কিছু নেই। এই চাওয়াগুলো চেয়েছিলাম বলেই হয়তো নিজের বাড়ি করে উঠতে পারিনি। যদি কোনো দিন সামর্থ্য হয় অবশ্য করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কেন একটা জিনিস দেখছি আমি, আজ 3 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছর এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে, ইউটিউবে কাজ করে, কেউ নিরাশ হয়নি। কি জানি কেন শুধু আমি নিরাশ হচ্ছি, আমি বুঝতে পারছি না। আমার কোন জিনিসটা ভালো লাগছে না মানুষের, একটু কমেন্ট করে বলো তো তোমরা, তোমাদের কার কার ভালো লাগছে না। তবে একটা কথা আছে, যে সেই যখন ভিডিও শুরু করেছিলাম, রিয়া, প্রিয়া, অসীমা দিদিভাই, নমিতা দিদিভাই, কেতকি দিদিভাই, ডালিয়া দিদিভাই, তারপরে হঠাৎ করে একদিন লাইভ করছিলাম ইমরান দাদা, তারপরে ওখান থেকে মমিন ভাই, নামটা ভুল হয়ে গেছে, মমিন ভাই, মৌ ছিল, আর একটা রিয়া বলে ছিল, 2-4 দিনও বেশি না, 2-4 দিন ছিল। তবে মৌ আমাকে অনেকটা সাপোর্ট করেছিল সেই সময়, যখন মৌ আমার চ্যানেলে এসেছিল। ওই একটা ভুল বোঝাবুঝি, ওই যে কালকে তোমাদের ভিডিওটায় বলছিলাম না, যে একজন আমাদের মাঝখানে ভুল বোঝাবুঝি তৈরি করেছে, সেই ভুল বোঝাবুঝির জন্যে মৌ তখন কি জানি আমাকে কেন ভুল বুঝলো বুঝলাম না। একটা কথা বলেছিলাম, সে কথাটার হয়তো কোনো কথার দুটো মানে হয়, একটা ভালো একটা খারাপ, তো ভালোটা বুঝতে পারিনি, খারাপটা বুঝেছে। আমিও কোনোদিন ব্যাখ্যা দিইনি, সময়ের সব ব্যাপার, আমি সময়ের জন্য সব তুলে রেখেছি। জামা কাপড় সব মেলে দিলাম কেচে পেচে, আর কি গরম লেগে গেছে রে বাবা, প্রচুর গরম লেগে গেছে, গরমে আর থাকতে পারছি না, ঘামে একবারে জীবনটা শেষ। আমার যে কেন এত ঘাম হয় আমি বুঝতে পারি না জানো, এই ঘামের জন্য আমার শরীরটা বেশি দুর্বল হয়ে যাচ্ছে, আমি তার মধ্যে নুন চিনি খেতে পারি না, হ্যাঁ, সেই জন্য আরও বেশি। তো এখন এইটা হচ্ছে সে ভাঙা আমাদের মোবাইল, যেটা দিয়ে আমি ভিডিও করি, শর্ট ভিডিও করি। পাখাটা আগে চালাই, বরকে ফোন করতে হবে। বর বললো যে ফোন করে একজনের নাম্বার চাইলো, বললো কাগজে লিখে তারপরে আমাকে ফোনে বলো, আমি ফোন করব। আর কুমড়ো দেখো, কুমড়ো কিছুতেই থাকে না, দেখো কুমড়োটা দিয়ে দেখি একটু ডাটা চচ্চড়িতে দেবো। উফ, কার কার এরকম গরম লাগে গো, আমার ভীষণ গরম লাগে, পুরো নাইটিটা ভিজে চান হয়ে গেছে রোদ্দুরে। এখন অনেক কাজ বাকি, মাছ ভাজে রাখা বাকি, লোটে মাছ করবো, ডাটা চচ্চড়ি করবো, কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটবো, আর কি করবো, ভিডিও এডিটের কাজ বাকি আছে, ভিডিও আপলোডের কাজ বাকি আছে, কখন যে করবো কে জানে, 12টা বাজে, হাঁপিয়ে গেছি গরমের চোটে জানো।
ও, এখনো টিফিন খাওয়া বাকি, ওষুধ খাওয়া বাকি। ওষুধের কথা আমার মনেই থাকে না, ওষুধের কথা না মানে একদমই মনে থাকে না। বর ফোন করবে আর খেচর খেচর করবে। তো চলো আগে বরের কাজটা সারি, বরকে আগে নাম্বারটা দিয়ে নিই, তারপরে কথা বলি। হলো, ভিডিওর কাজ হলো, 1টা বাজতে যায়, এবার রান্না বসানোর পালা। পাখাটা কমিয়ে দিই, না পাখাটা বন্ধই করে দিই। আর খাওয়া হয়নি, তারা ওষুধের প্যাকেটটা নিয়ে নিই, পাপড়টা পড়ে যাবে। ওষুধটা নিলাম, ওষুধ খাওয়া হয়নি আজকে, জানো তো, ওষুধ খাওয়া বাকি আছে, খেতেই পারিনি এখনো। বাবু, আর এই যে নিয়েছি চিড়া নিয়েছি, তা জল দিয়ে ভিজাবো, দিয়ে চিনি দিয়ে খাবো। তখন আগে তরকারিটা একটুখানি, ফুলকপির তরকারি কালকে আছে, একটু ফোড়ন দিয়ে বসি, ফুটাতে দিই। আর লোটে মাছ করব, আর এই চচ্চড়ি করব, আর কটা কুমড়ো পাতা বাটবো চিংড়ি মাছের মাথা দিয়ে। তো চলো আগে খেয়ে, ওষুধটাকে আগে খেয়ে নিই, তারপরে কাজে হাত দিই। বসে পড়েছি আবার এদিকে রান্নার জন্য, জানো তো, এখনো ভিডিও এডিটের কাজ হয়নি। এখনো মানে কাজ হয়েছে, ভিডিও এডিটের কাজটা হয়েছে, ভয়েসের কাজটা হয়নি। ভয়েসের কাজটা তো আর মানে শান্ত নিরিবিলি না হলে হবে না, ওই জন্য হয়নি। তেল বারন্ত, তো তেলের প্যাকেটটা কেটে নিচ্ছি। বরকে বলেছিলাম কালকে, ওই যে তোমাদের দেখালাম যে পাশের দোকান থেকে আনা করিয়েছি তেলটা, আর তেলের প্যাকেটটা দেখছি যে তেলটা বোতলে ঢালবো না প্যাকেটে রেখে সেখান থেকে রান্না করব। তো ভাবলাম অল্প করে রাখি, তারপর দেখো তেল একটু পড়েও গেছে, সেই তেলটা আবার তুলে নিলাম। আর যাদের কথা বলছিলাম, তারা আজকে সেই সময় আমাকে নতুন নতুন যখন এসেছিলাম আমাকে এতটা সাপোর্ট করেছে, ভালোবেসেছে বলে আজকে হয়তো আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। তোমরা সবাই বলো দিদি ভাই আমার নাম নিও, আমাকে ভুলে গেছো। সত্যি কথা বলতে কাউকে ভুলিনি গো। এই যে এখন নতুন করে মানে নতুন না, বেশ অনেক দিন হয়ে গেছে, শম্পা আছে, এরকম অনেকে আছে যারা আমার চ্যানেলে আমাকে কমেন্ট করে। আমি যাদের অনেকের নাম আছে, যাদের এখনো মানে ভালো করে মানে কি বলতো, যে তাদের নামটা জানি, হয়তো উচ্চারণ করতে অসুবিধা হয় বা বলতে অসুবিধা হয়, যেমন শম্পা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে, সেই জন্য ওর নামটা আমার মুখের মধ্যে জলের মতো। আর কারা যারা যারা আছে নতুন নতুন বন্ধু, তারা কখনো সখনো মাঝে সাঝে কমেন্ট করো, তো তাই জন্য তোমাদের নামটা আমার মনে থাকে না। হয়তো আজকে একটা কমেন্ট করলে বা যে 2 মাস পর একটা কমেন্ট করো, তাহলে আমি কি করে মনে রাখবো বলো, সেই কারণে মনে থাকে না। তবে দুদিন ধরে দেখছি মীরা বলে দিদি ভাই নাকি দাদা ভাই নাকি বোন নাকি জানি না বৌদি, সে কমেন্ট করছে, সে আমার ভিডিও ভালোবাসছে। দেবা মণ্ডল বলে একটা চ্যানেল আছে, তার নাম কি আমি জানি না, সে যদি দেখে সে জানবে, সেও আমাকে ভালোবাসছে। তো এই যে মানুষের ভালোবাসাটা তোমাদের জন্যে, যারা পুরানো বন্ধু তাদের জন্যে, সেই সময় কেন বলো, সেই সময় যদি তারা যদি আমার পাশে না থাকতো, না দাঁড়াতো, তাহলে কিন্তু আজকে আমি এখানে দাঁড়াতাম না। দেখলো তো চিংড়ি মাছ ভেজেছি, কটা বেরিয়েছে, আর লোটে মাছে নুন দিয়ে রেখেছি, এখানে আলু কেটে নিয়েছি, অল্প লোটে মাছ তো সেই জন্যে। এখানে দেখো চিংড়ি মাছের মাথা, আর এখানে কুমড়ো পাতা সেদ্ধ করে একটু নিয়ে নিয়েছি, এই দুটোই নিয়েছি। এর মধ্যে রসুন, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। তবে এই বাটাবাটি জানো তো, যদি কোনো বড় চ্যানেলে দেওয়া হয় না, তাহলে তাতে হাজার লাখে লাখে ভিউ হবে। আমাদের চ্যানেলে আমি দিয়ে দেখেছি এর আগে, ভিউ হয় না গো। আমার ডেলি ব্লগ যাও লোকে পছন্দ করে, আমি কোনো রেসিপি শেয়ার করলে তেমন একটা পছন্দ করে না, বা অন্য কিছু যদি শেয়ার করি তখন পছন্দ করে না। কি জানি কেন, কোন কোটায় বাঁধা, আমি বুঝি না। তবে এই যে কথাটা বলছিলাম যে আর 2 বছর 2.5 বছর সবাই করে বাড়ি গাড়ি বিলাসিতা সব করেছে, আমার ভাগ্যে হয়তো নেই গো, সেই সব দিনগুলো আমার নেই। ধৈর্য রাখতে বলো তোমরা সবাই, একদিন হবে, তোমাদের জোরেই আমি জোর পাই, তোমাদের ভালোবাসার জোরে আমার এত জোর আছে। আর তোমরা আছো বলে হয়তো আমি আছি, নয় শিবানী কি, শিবানী কিচ্ছু না। যাদের নাম নিতে পারলাম না তারা কিছু মনে করো না, তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তোমাদের দেখো আজ বললাম, আজকে একটা কমেন্ট করে অনেক দিন পর করলে না, তখন মনে থাকে না, এটা হচ্ছে সমস্যা। আমি জানি তোমরা সবাই খুব ভালোবাসো আমাদের। আর এই দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর ওই যে বাটাটা সব দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু বেশি একটু ঝাল করার জন্য আরেকটু একটু লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, মিষ্টি সব দেবো। তবে মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে। তাহলে চলো কি করা যাবে, এর ফাঁকে একটু উঁচু করে এর নিচে একটু তেল দিই, তেলটা গরম হলে তারপরে ওটাকে নামিয়ে নেব। পাতা বাটাটাকে তুলে উঁচু করে রেখেছিলাম, তেলটাকে গরম করলাম, করে তার মধ্যে সব দিলাম, নুন, হলুদ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ভাজবো। আর একটা জিনিস খেয়াল করবে, পাতা বাটাগুলো না যদি একটু তেল কম হয় না, তখন অতটা ভাল লাগে না। তবে ভালো লাগে জানো, যাদের শরীর খারাপ, যারা মানে বয়স্ক মানুষ, তাদের জন্য অল্প তেলই ঠিক আছে। কেন, খেতে তো সবারই ধরো ইচ্ছা করে, বয়স হয়ে গেছে বলে কি আর খেতে ইচ্ছা করবে না বলো। এখানে বসিয়েছি কপির ডাঁটা, তো ফেলার না, তোমাদের তো বললাম কপি ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি বসিয়েছি।
আজকে সবই রান্না প্রায় কম কম করছি, তাই না? তোমাদের তো তাই মনে হবে যে শিবানী এইটুকু মাছ এনেছে। দিন যদি আমার কোনো দিন আসে, সেদিন আমি অবশ্যই বেশি আনবো। এই একটা সমস্যা দেখো হাঁড়ির, ঢাকনা খুলে দিলে, গ্যাস কমিয়ে দিলে ভাত ফোটে না, এদিকে ঢাকনা বন্ধ করে দিলে ওই টপ টপ করে ফ্যান পড়তে থাকে। ভাতটা কি সুন্দর ফুটলো। তরকারিটা তো নুন হলুদ মিষ্টি দিয়ে এখানে ভাজা ভাজা বসিয়ে দিয়েছি, সর্ষেটা বাটলাম। তবে আমি জানো তো, যদি আমার দিন ফেরে, ওই যে বললাম না আমার কিছু কেনার জিনিসের মধ্যে বলতেই ভুলে গেছি, একটা মিক্সি কিনবো গো। এত বাটাবাটি খাই তো হাতগুলো দিয়ে এখন আর বাটতে পারি না। যেমন যন্ত্রণা করে তেমন ব্যথা করে, প্রচুর ব্যথা করে। হাতটা ধুয়ে নিলাম, খুন্তিটা ধরবো, সেই কারণে আমি একটা আগে মিক্সি কিনবো, যদি কখনো সামর্থ্যই কুলায়। এখন এই মুহূর্তে সামর্থ্য কুলাতে পারছি না। কেন, এই মাসে বড্ড ছুটি হয়ে গেছে বরের, কাজ একদমই মোটেই করতে পারেনি। আর ছুটি হওয়া মানে, বর্ষাকাল পড়ে যাওয়া মানে আমাদের আগের চিন্তা করতে হয়। খেয়ে না খেয়ে আমাদের দিন যায়, আমরা কিভাবে দিন কাটাই আমরাই জানি। দেখো, আমাদের মতো মানুষের জীবনে কোনো সহৃদয় মানুষ যদি তার চোখ দেয়, তাহলে কিন্তু আমাদের জীবনটা মানে পাল্টে যায়। পাল্টে যায় বলতে গেলে কি বলো, যে তোমরা যদি বেশি বেশি করে ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো। বেশি বেশি করে দেখো মানে কি, একটা ভিডিও কি 4 বার না? তোমরা যদি ওয়াচ টাইমটা একটু বাড়াও, একটু বেশি টাইম ধরে দেখো, তারপরে হচ্ছে তোমরা লাইক করো, কমেন্ট করো, যত কমেন্ট লাইক যত বেশি পড়ে, তত ভিডিওগুলো অন্য জায়গায় সাজেস্ট হয়, বুঝেছো? তারপরে তোমরা শেয়ার করবে, সে আবার অন্যজনকে শেয়ার করবে। এইভাবেই হচ্ছে মানে রিচ, আসল কথা ভিডিওর বাড়ে। তো আমাদের কজন মানুষ কে কাকে শেয়ার করে জানি না, তবে ব্লগ বড় ভিডিও শেয়ার করলে বেশি আমার উপকার হয়। শর্ট ভিডিও শেয়ার করে কোনো লাভ হয় না, কেন শর্ট ভিডিও থেকে অনেক কম ইনকাম। আর ব্লগে তো আমার মানে অনেকেই তো ব্লগ থেকে ইনকাম করে সব করেছে, কিন্তু আমার ব্লগ থেকে কিছুই হয়নি। আজকে 1.5 বছর হয়ে গেল মনিটাইজেশন করেছি, একটা টাকাও ইনকাম করতে পারলাম না। কি জানি কেন, এখানে তো ডলারের ব্যাপার আছে, সেই কারণে। আর নুন মাখিয়েছিলাম, কত জল বেরিয়েছে। লোটে মাছটার মধ্যে আলু এই জন্য দিলাম, লোটে মাছটা কম তো, সেই জন্য একটু তো বাড়াতে হবে, 3-3টে মানুষ খাবো। তবে আমি খাই না, আমি একদম অল্প একটু খাই। বেশি তেল মশলার জিনিস আমি খুবই কম খাই। কেন জানো? আমার না প্রচুর গ্যাস অম্বল হয়, সেই কারণে। আর আমরা দুটো সেদ্ধ করে রেখেছি, যে দুটো টক না হলে এখন আর খেতে পাচ্ছি না, জিভটা কোনো স্বাদ নেই, সেই জন্যে। তো লোটে মাছগুলো মোটা মোটা ছিল, তার কাঁটাগুলোও ভিতরের মোটা মোটা। গ্যাসটা এখানে দেখো, এটা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম, তবে লোটে মাছ থেকে জল বেরোবে কিন্তু অনেক। গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, যে আস্তে আস্তে বাবা, জলটা কমুক, তাই না? আর এই দেখো, তেল দেখতে পাচ্ছ কি সুন্দর ছেড়েছে। অনেকে লোটে মাছের ঝোল খায়, আমার বর তো লোটে মাছ ভালোই বাসে না, ঝোল কী করে খাবে। চলো, এটাকে সুন্দর করে আরও শুকনো শুকনো হবে, এতটাও রস থাকবে না, আরও শুকিয়ে নেবো, তাহলে রান্না কমপ্লিট। চলে এসছে, বরকে শরবত করে দিলাম লেবু দিয়ে, নুন চিনি দিয়ে। আর জামা কাপড়গুলো মেলেছিলাম কেচে, আর তোলা হয়নি। আজকে রান্নার বড্ড ঝামেলা ছিল, অনেক পদে পদে রান্না হলো। লোটে মাছ সময় লাগে, তারপরে পাতা বাটলাম, সেটাতে সময় লাগে, তারপরে হচ্ছে পাঁচ তরকারি করলাম, সেটা সময় লাগে। কালকে ফুলকপি আলুর তরকারি ছিল, সেটাকে ফোড়ন দিলাম, সেটা সময় লাগে। চিংড়ি মাছ ভাজলাম, সেটা মানে অনেক কিছু রান্না হয়ে গেছে, যা রান্না না চাইতে চাইতে অনেক কিছু রান্না হয়ে গেছে। ভাবছিলাম করবো না, এটা করবো না, ওটা করবো না, করতে করতেই অনেক কিছু রান্না করে ফেলেছি আজকে। আর রান্না করতে এত দেরি হয়ে গেছে যে বলার কথা না। বর চলে, আর বরও তার মধ্যে যে দেরি করে এসছে। আর ছেলে তো জানি 4টের সময় আসবে, বর এই মাত্র বাড়ি ঢুকলো। তাই বরকে একটু লেবু দিয়ে শরবত করে দিলাম, ও খেয়ে দিয়ে চান টান করুক, ততক্ষণ আমি এগুলো সব তুলে নিই। প্যান্টটা তো ভিজা, এটা থাক, বাবানের প্যান্টটা ভিজা গো। সাইকেলে দেখো, সাইকেলের মধ্যে গেছে আটকিয়ে। তো চলো ঘরে ঢুকি। বর চলে গেছে চান করতে, বুঝেছো? আর আমি দেখো এইসব জল ফ্যান ফেলে নিচ্ছি, বাসনটাকে আগে ধুয়ে নেবো। কেন, কলে জল চলে এসছে, তারপরে খেয়ে দে এই 3:45-4টে বাজে। খেয়ে দে বিছনায় উঠবো কটায় জানো, আমি নিজে জানি না। এই জল ফ্যানগুলো ফেলে বরের ভাতটা ঠান্ডা করতে দিয়ে তারপরে চলে যাব হচ্ছে বাসনগুলো মাজতে। মেজে এসে ছেলের জামা প্যান্ট কেচে তারপরে হচ্ছে খাবো। আর এই দেখো, ফ্যানটা বর চালিয়ে রেখে চলে গেছে, বন্ধ করেনি। এই ফ্যানটা বর বন্ধ করে যায়নি, দেখো মনে হয় ভুলে গেছে, তাই এটাকে বন্ধ করে দিচ্ছি, বুঝেছো? কেন, আবার উপরের ফ্যানটা চলছিল, আমি একটু চালিয়ে শুয়েছিলাম। উপরের পাখাটাও দেখো ওই যে বন্ধ করা বাকি, ওটাও বন্ধ করি। কারেন্টের বিল যা উঠছে বাবা, মাথায় হাত দেওয়া মতন অবস্থা, ঘর ভাড়া থেকে কারেন্টের বিল বেশি হয়ে যাচ্ছে। এই দেখো, লোটে মাছটা পুরো শুকিয়েছি, ফুলকপি আলুর তরকারিটাকে আবার ফোড়ন দিয়েছি,
এখানে করেছি ওই যে মানে চচ্চড়ি টাইপের করেছি কপি ডাঁটা ফাটা দিয়ে। আর এই হচ্ছে পাতা বাটা। কালারটা কি সুন্দর হয়েছে না? তবে ভেবো না এতগুলো পাতা বাটা আজকেই খেয়ে নেবো, না গো, একসাথে করে রইলো, কালকে খাবো। পাতা বাটা ফাটা কম কিন্তু করা যায় না, শিলে দিলে অল্প দিলে তো লেগেই যাবে, তাই না? একটু বেশিই করতে হয়। আর কপির তরকারিটা কালারটা কি সুন্দর হয়েছে না? তোমরা কমেন্ট করো। আর বাসনগুলো মাজি। সেই 5টার সময় শুয়েছি, খেয়ে 5টা না 5:30টায় শুয়েছি আজকে। ভাত খেতে বসেছি তখন 5টায় ভাত খেয়ে একটু শুয়েছি। পাখা চলছিল ওইখানে বলে ওই জন্য এদিকে এসে বলছি, আজকে তো গরমটা বেশি। তারপরে শুয়েছি, দেখছি টিপ টিপ ঝিরঝির করে বৃষ্টি হলো। বৃষ্টির তো নামগন্ধ নেই, ওতে গরম বেশি। হ্যাঁ 5টা দেখো শোনো, এই জামাটা দাগ লেগে গেছে এখানে, বোঝা যাচ্ছে দাগটা। ছেলের হচ্ছে জামা কাপড় গুলো কেচে দিলাম, স্কুল থেকে আসলো সেরে 4:30। তারপরে জামা প্যান্ট এগুলো কাচলাম, কেচে দিয়ে বাইরে মেলেছি। তারপরে ভাত খেয়েছি। সে অত বেলায় না আর ভাত খাওয়ার ইচ্ছা করে না, একদম এক গাল ভাত বরের পাতে খেয়েছি। আর আমার ছেলে এখন লোটে মাছ দেখলে ওর বারবার খিদে পায়। অন্যদিন খিদে পায় না, আজকে পায়। ওই যে ও ওখানে পড়ছে আর ওই প্যান্টটা ছিঁড়ে গেছে, ওর বাবা সেলাই করছে, তবে ওকে প্যান্ট কিনে দিতে হবে। এই একটু একটু তালগোল সামলে নিই, প্রত্যেক সপ্তাহ ওর কিছু না কিছু বই খাতা কিনতে হচ্ছে। সত্যি কথা বলতে আমার কাজটাও তো নেই, সেই জন্য একটু সামলাতে একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট হচ্ছে, একটু চাপে আছি, একটু দায় মানে ধার দেনা দায়ের মধ্যে আছি। ওর প্যান্টটা না কিনে দিলে নয়, এই নিয়ে আমার বর কয়েকবার সেলাই করলো প্যান্টটা, তাই তো শোনা? সেলাই করলো কয়েকবার। ওই প্যান্টটা হচ্ছে মানে আর থাকছে না, ওই মানে ওইখান দিয়ে ফেটে যাচ্ছে আর কি, যেটা আমি আর বলতে পারছি না। আর এই জামাগুলো দেখো শুকিয়ে গেছে, আমার বর একদম চেপে কোষ কোষ করে মানে মেলে দিয়েছে। আর গরম লাগছে, ভাল লাগছে না। আর একটা কথা বলতে আমি আসলাম কমেন্ট পড়ে, যেহেতু ভিডিওটা কাল যাবে। অসীমা দিদিভাই বলে, শিবানী আমি তোমার ভিডিও দেখি। তো যদি দিদি তুমি ভিডিও দেখে থাকো, তুমি অবশ্যই দেখবে আজকের ভিডিও যে গেছে সেই ভিডিওটাতেই তোমার নাম বলা আছে। তাহলে নয় তুমি পুরো ভিডিও দেখোনি, আর না হয় তুমি হয়তো ভিডিও দেখো না, যেখানে হয়তো এসে তোমার নাম আমি প্রায় দিনই করি, প্রায় দিনই নিই, যেখানে হয়তো তুমি শোনোনি। যেহেতু তুমি এটা প্রায় দিন কমেন্ট করছো, শিবানী আমি তোমার ভিডিও অপেক্ষায় বসে থাকি, হয়তো পুরোটা দেখো না, হয়তো মাঝখানের কিছু ফার্স্টের লাস্টের কিছু দেখো, সেই কারণেই তুমি তোমার নামটা শুনতে পাওনি। নাহলে আমি তোমাকে কোনোদিনই ভুলিনি, আগেও ভুলবো না। আজকের ভিডিওতেও তোমার নাম আর প্রিয়ার নাম নেওয়া আছে। যে কেন ওরা তখন তোমরাই একমাত্র লাইভে আসতে, তোমরাই জানো সবটা। যখন আমি প্রথম শুরু করি তখনকার দিনে তোমরা, সেই জন্য তোমাদের আমি কখনোই ভুলতে পারি না। যত নতুন বন্ধু আসছে, হ্যাঁ নতুন বন্ধুরা আমাকে খুব ভালোবাসা দেয়, আমি বলবো অসংখ্য ধন্যবাদ, তাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই। কিন্তু আমি তা বলে পুরানো বন্ধুদের কখনোই আমি ভুলতে পারি না, কেন তারা ছিল বলে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আবার এই যে যত নতুন পুরানো বন্ধু মিলে আবার যখন হবে, যদি কোনোদিন আমি ভাইরাল হই, তখন যে নতুন বন্ধুগুলো আসবে তাদের সামনে আমি এই পুরানো বন্ধুগুলো আমার কাছে তখন পুরানো, এখন যে বন্ধুগুলো হচ্ছে তাদের কাছে আমি ধন্যবাদ, কেন তারা সাপোর্ট করছে বলে আমার মনের জোর থাকছে, সেই জন্য আমি ভিডিও করছি, তাদের আমি ভুলি কি করে, তাই না? তো চলো, এই ছেলে ফোনটা নেবে পড়ার জন্যে, আর আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা বারবার আটকে যাচ্ছে, কথা বলতেই পারছি না। সাথে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, সাইকেল পত্র সব উঠে গেছে, এই যে দেখতে পাচ্ছ, ওইদিকে এদিকে দুদিকে সাইকেল উঠে গেছে। আর আজকে প্রচুর গরম ছিল, মাথায় চপ চপ করে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, এই দেখো চপচপ করে তেল দিয়ে যে চান করে আসলাম। এখন এত গরম আর সহ্য করতে পারছি না, মাথাটা ভীষণ পরিমাণে আমার ধরেছে আর কি। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, রাখো না রাখো। চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার জীবনটা অনেক পাল্টে ফেলেছে, আরও আগামী দিনেও সেটা হবে হয়তো। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কথা বলতে পারছি না, মাথা ভীষণ ব্যথা করছে, মাথাটা আমার যন্ত্রণায় ধরে গেছে, সেই জন্যে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।